জন্ম থেকেই বুদ্ধি প্রতিবন্ধী ১৪ বছরের আরিফা আক্তার দরিদ্র পরিবারে জন্ম তার। এক যুগ ধরে প্রতিবন্ধী কার্ড ও ভাতার জন্য সংগ্রাম করে আসছেন তার বাবা মা। অবশেষে কার্ড পেলেও ভাতা পাচ্ছেন অন্য কেউ। একই চিত্র প্রতিবেশী শাকিল হাওলাদারের ক্ষেত্রেও। প্রতিবন্ধী কার্ড থাকলেও ভাতা পাচ্ছেন না তিনি। অভিযোগ, তার নাম ব্যবহার করে টাকা তুলছেন অন্য একজন। শুধু এখানেই শেষ নয়, আব্দুর রশিদ হাওলাদার নামে এক প্রতিবন্ধী মারা গেলেও তার নামে বরাদ্দ হওয়া ভাতার টাকা যাচ্ছে অন্য একজনের বিকাশ নাম্বারে। চেয়ারম্যান মেম্বারের কাছে গিয়েও কোনো সমাধান পাননি বলে জানিয়েছেন অনেকেই। এদিকে নতুন নিয়মে মোবাইল নাম্বার হালনাগাদের পরেও শতাধিক ভাতাভোগী সর্বশেষ কিস্তির টাকা পাননি বলে অভিযোগ করেছেন। অনেকেই বলছেন রমজানের আগে পাওয়া ভাতার টাকাও তাদের কাছে পৌঁছায়নি। সবাই অবহেলা করে, সবাই কারোর কাছে আশ্রয় পায় না, কিন্তু সরকারের কাছে ওই আবেদনটা করলাম, কিন্তু তারপরও জায়গা জায়গায় যাই আমার মেয়ে নিয়ে আমি হনিস্তায় এলাম কারোর কাছে, আমি সুস্থ বিচারটা পাইলাম না, মেয়ের ভাতাটা পাইলাম। আমার মেম্বার কতজনের কাছে গেছি, নিজের মেম্বারও আমার অনেক রাগারাগি করছে এটা নিয়ে, প্রতিবন্ধী মায়ের ভাতা খাওয়ার প্রয়োজন কি। প্রতিবন্ধী ভাতাকে কেন্দ্র করে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে মাদারীপুরের সদর উপজেলার বিভিন্ন এলাকায়। এ বিষয়ে কলকিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, আরিফা ও শাকিলের বিষয়টি তার জানা নেই। গায়েবী নম্বরে টাকা যাওয়ার বিষয় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। আমি একটু আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চাচ্ছি, একটু সময় দেন, একটু সময় দিন। সবকিছুর ঊর্ধ্বে মানুষ তো আল্লাহর কাছে অপরাধীরাও মাপ পায় ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। অন্যদিকে পূর্বে ভাতা আত্মসাতের অভিযোগে এক কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত হয়েছিল বলে জানিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়। আমার জানা মতে আমরা শতভাগ চেষ্টা করতেছি যাতে কোনো ভাতাভোগীর টাকা অন্য জায়গায় না যায়, এবং আমাদের ত্রৈমাসিক মিটিং আগামীকাল হবে, সেখানে আরও কীভাবে এটাকে স্বচ্ছ করা যায়, যদি এরকম থেকেও থাকে আমরা অবশ্যই শতভাগ স্বচ্ছ করার জন্য আমাদের পক্ষ থেকে সব ভূমিকা রাখব। জেলা প্রশাসন বলছে, প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিত করতে অভিযোগগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হবে। যতটা সমস্যা আছে প্রত্যেকটা সমস্যার বিপরীতে কিন্তু আইনগত বিধি ব্যবস্থা রয়েছে, এবং যে অনুযায়ী যার যেটা প্রাপ্য সেই জায়গাটা আমার অবস্থান থেকে নিশ্চিত করা হবে। প্রতিবন্ধীদের জন্য বরাদ্দ সরকারি সহায়তা যদি প্রকৃত উপকারভোগীদের কাছে না পৌঁছায়, তাহলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষগুলো। তাই অভিযোগগুলো দ্রুত তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।